মিষ্টি বৌয়া মা কেন দেখি মুট খারাপ তোমার মিষ্টি বৌয়া মা কেন দেখি মন খারাপ তোমার আমি বাড়ি প্রবেশকালে কেন দেখি মুখটি ভার মিষ্টি বৌয়া মা কেন দেখি মন খারাপ তোমার ছেলে বাড়ি আসছে তো দেখছে বউ একদিকে ঘরে দাঁড়িয়ে আছে স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলবে নয় তখন স্বামী শোনাচ্ছে আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে জলদি করে বলো আমায় সহে না যে দেরি আর মিষ্টি বৌয়া মা কেন দেখি মন খারাপ তোমার তারপরেও যদি স্ত্রীরা রাজি হয় না স্বামী আবার বলছে আমি তোমায় করতে রাজি আমি তোমায় করতে খুশি গলায় দেব সুন্দর রশি আমি তোমায় করতে খুশি গলায় দেব সুন্দর রশি আস্থা না থাকিলে তুমি ট্রাই করে দেখো একবার মিষ্টি বৌয়া মা কেন দেখি মন খারাপ তোমার স্ত্রীকে রাজি করাতে পারছে না তখন আমরা মিছে মিছে বলি আপনাদের কি বলেন জানি না গামছা বা ঘরের ভিতরে একটা চাদর ফাঁস করে ফেনে লাগিয়েছে বলছে এত তোকে ভালোবাসি বিশ্বাস হয় না দেখ আমি দেখ তোর জন্য ফাঁসি লাগাচ্ছি এবার স্ত্রী মনে মনে ভাবছে এইবার কাজ হয়েছে তখন স্বামীকে জবাব দিচ্ছে মুখ ঘুরিয়ে তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি থাকব না আর এই বাড়িতে চলে যাব বাপের ঘর মিষ্টি বৌয়া মা কেন দেখি মন খারাপ তোমার আল্লাহ পাক বলেন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত আল্লাহ পাক বলেন বাবার মন খারাপ হওয়ার কারণটা হলো ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আমার ঘরে যে একটা মেয়ে জন্ম নিল আমার ঘরে যে একটা বেটি জন্ম নিল এখন আমি আমার কওমের সামনে আমার সমস্ত লোকজনদের সামনে আমার এই সমস্ত গ্রামবাসীদের সামনে কেমন করে মুখ দেখাবো বড় লজ্জার বিষয় আমাকে দেখি সবাই ঘৃণার চোখ দেবে আমার দিকে তাকাবে না আমাকে সমাজে ডাক দেবে না আমার সমাজে দাম থাকবে না আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব এবার আমি সমাজের কাছে কেমন করে এই লজ্জা ঢাকাবো না আমি আমার মেয়েটাকে জিন্দায় আমি মাটিতে পুঁতে দেব আমার মা হে বোন সেই বাবারা এবার সমাজকে বাঁচাবার জন্য সমাজের কাছে দাম পাবার জন্য
মেয়েগুলোকে আর তারা জিন্দা রাখতো না, মাটিতে বাবা এত বড় দুশ্মন হয়ে যেত যে জিন্দায় মেয়েদের মাটিতে গেড়ে দিত। আল্লাহ নারাজ, আল্লাহর তরফ থেকে শব্দ আসছে, আল্লাহ খবরদার, সাবধান, সাআমা ইয়াহকুমুন, যেই কর্মটা তোমরা করছো সব থেকে নিকৃষ্ট কর্ম এটা, অতএব সাবধান, এই জায়গা থেকে বাঁচো। আমার মা দলিলটা নিশ্চয়ই পেলেন। এই শব্দ থেকে আপনারা বুঝতে পারলেন বেটি জন্ম নিলে, মেয়ে জন্ম নিলে বাবার মুখমণ্ডল কালা হয়ে যায়, বাবা সমাজের কাছে দাম পায় না, তার জন্য সেই মেয়েদের ফুটফুটে চেহারার বেটিগুলোকে ওই বাবারা জিন্দায় তারা মাটিতে গেড়ে দিয়ে পুঁতে দিয়ে দুনিয়া থেকে তারা সেই মেয়েদের বিদায় করত। এবার আরেকটা দলিল দিচ্ছি, এই কথাটার উপরে আরেকটা পাকা দলিল নিয়ে নেন। আয়াত দুটো পড়েছিলাম সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আল্লাহ পাক বলেন, ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জীবন্ত পতিত কন্যাকে সেদিন জিজ্ঞাসা করা হবে কি কারণে তোমাদের হত্যা করা হয়েছিল। এই আয়াত দুটোর তরজমা আমি আপনাদের সামনে করলাম। কি বুঝতে পারা গেল? আল্লাহর কোরআন যেন আরো প্রমাণ দিচ্ছে, হে পৃথিবীর আমার বান্দিরা, ভালো করে শুনে নাও, কিয়ামতের দিনে তোমাদের মতো সেই মেয়েদের, তোমাদের মতো সেই বাবার বেটিদের জিজ্ঞাসা করা হবে যে তোমার বাবারা কি কারণে তোমাদের জীবন্ত অবস্থায় পুঁতে দিয়েছে। একদম পাক্কা হয়ে গেল। আল্লাহর কোরআনের দলিল 4টি আয়াত থেকে একই বার্তা পাওয়া গেল যে বেটিদের তারা পুঁতে দিত, বেটিদের তারা জীবিত রাখতো না, অর্থাৎ বাবার জন্য বড় দুশ্মন ছিল মেয়ে। এবার একটা হাদিস শোনাচ্ছি, 7171 নম্বর হাদিস, সহি সানাদে ইবনে উমর হাদিসের রাবি, যে হাদিসের মাধ্যম দিয়ে ওই কোরআনের কথাটাকে আবার সাপোর্ট করছেন যে কিভাবে বাবারা মেয়েদের সঙ্গে দুশ্মনী করেছিল, তাদের কথাটা আবার হাদিসে প্রমাণ। হাদিসটা কেমন? মানুষের জীবনে অনেক ভুল হয়, ভুল করতে করতে যখন সেই লোকটা জানতে পারে যে এটা আমার ভুল হয়ে গেছে, তখন অনেক মানুষের কাছে, আলেম ওলামাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই জীবনে তো এত ভুল করেছি, এবার বুঝতে পারলাম এটা ভুল হয়ে গেছে, তার জন্য কোনো ব্যবস্থা আছে কি না। হাদিসে অনেক প্রমাণ, ভুলের জন্য কত কি হয়েছে। আমি যাচ্ছি না সে হাদিসে, যে হাদিসটা বলার সেটাই শোনাচ্ছি। তো ইবনে উমার যেন হাদিসটার রাবি, তিনি বলছে, যা কাইস ইবনে আসিমিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নী ওয়াতু সামানিয়া বানাতিন লি ফিল জাহিলিয়াতে। ইবনে উমার বলেন, পৃথিবীর বুকে একজন নিষ্ঠুর পিতা যার নাম হলো কায়েস বিন আসিম। এত বড় নিষ্ঠুর পিতা আল্লাহর জমিনে হয়তো আর জীবনে জন্ম নেবে না, কত বড় নিষ্ঠুর। এবার কায়েস বিন আসিম যেন বলেন, আমি একদিন আমার নবীর সামনে গিয়ে হাজির হলাম। নবীর কাছে গেছেন, যাওয়ার পরে আল্লাহর নবীর সামনে তখন মুখ ফুটে বলছে,
নবী গো, আমার জীবনে আমি এত বড় অন্যায় করেছি, আমার জীবনে আমি এত বড় ভুল করেছি, আমার মতো অন্যায়কারী আল্লাহর জমিনে হয়তো কেউ হয় নাই, আমার মতো জাল্লাদ পিতা পৃথিবীর বুকে আর কে হয় নাই। অন্যায়টা কে করেছি গো নবী? ইন্নী ওয়াত সামানিয়া বানাতিল্লি ফিল জাহিলিয়াতে। নবী গো, ওই বর্বরতার জামানায়, অন্ধকার জামানায়, জাহেলিয়াতের জামানায় আমার ঘরে এক নয় দুই নয় পর আটখানা আমার মেয়ে জন্ম নিয়েছিল। নবীজি, আমার একটা মেয়েকেও আমি বাবা বাঁচিয়ে রাখিনি। যখনই শুনতাম আমার বিবি আমার জন্য মেয়ে জন্ম দিয়েছে, আমি ঘরে ঢুকে যেতাম আর আমার হাত দিয়ে সেই মেয়েটার গলাটা এইভাবে করে টিপে দিতাম। নবী গো, এইভাবে আমি এমন নিষ্ঠুর পিতা, আমি গলা টিপে 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 আমার আটটা মেয়েকে জীবনের মতো তারে মেরে ফেলেছি। দেখেন দলিল, কথা বলো না বাপ, ছোট বাপ। কয়টা মেয়ে মেরেছিল? 8টা। সেই হাদিস সার্চ করেন মোবাইলে, এক্ষণে পাবেন। যেই ভাষা জানেন সেই ভাষাতেই আপনি দেখতে পাবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ রসুলের সামনে যখন এই কথাটা বলা, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের চেহারাটা লাল হয়ে গেল। আচ্ছা, আমার মায়েদের খুব কাছে দিয়েছেন নাকি? আওয়াজটা কেন আসছে? মা বোন, আওয়াজ কেন করছেন গো আপনারা? আমার বাপজানেরা, তারা হলো পুরুষের দল, পুরুষের আওয়াজ বের হবে। আপনারা চুপচাপ, আর মায়েদের আওয়াজ খালে কানে কাই কাই করে আসছে। এর ছেলেরা তো ঠিক আছে, একটু দেখবেন ভলান্টিয়ার যারা আছেন, আওয়াজ যেন না আসে। আমি অনুরোধ করব, আপনাদের আওয়াজ হবে না, আপনাদের মুখ সামনে পড়বে না, আপনারা পর্দার ভিতরে থাকবেন, তাহলে আল্লাহর জান্নাত যাওয়ার রাস্তা। এই হাদিসটা ইনশাআল্লাহ শেষের বিষয়টাতে একটা আসবে। আসেন, তাহলে ওই মেয়েগুলোকে হত্যা করেছে নবীর সামনে যখন বললেন, আল্লাহ রসুলের চেহারাটা লাল হয়ে গেল। আহ, নবীজি মেয়েদের খুব ভালোবাসতেন, বেটিদের। সহি বুখারীতে একটা হাদিস আছে, ইনশাআল্লাহ কোনোদিন আলোচনা হবে, নিজের মেয়েকে কত ভালোবাসতেন। একদম সহি বুখারীর প্রথম খণ্ডে 13 পারায় 3113 নম্বর হাদিসে ওই বেটির নামটা সহ আছে। আমি এটা আলোচনা আজকে করব না, শুধু খালি একটু ইঙ্গিত করলাম। নবীজি যখন শুনলেন চেহারা লাল টকটকে হয়ে গেল, সঙ্গে আল্লাহ রসুলের জবান খুলে গেল। কি বলছেন? ওরে আল্লাহর বান্দা, ফাতি কুল্লা ওয়াহিদাতিন মিনহা রাকাবা। হে নিষ্ঠুর পিতা, আর আমার সামনে তুমি দাঁড় হয়ে থেকো না, তাড়াতাড়ি করে তুমি বাড়ি চলে যাও। এত বড় জীবনে তুমি অন্যায় করেছ, সেই অন্যায়ের জন্য তোমার বড় ধরনের জরিমানা হলো, তুমি তোমার বাড়ি গিয়ে আল্লাহর নামে একটা গোলাম তাড়াতাড়ি করে আজাদ করে দাও। যাও, ভুল করেছো, পৃথিবীর বুকে বিশাল অন্যায় করেছো, একটা গোলাম আজাদ করো। লোকটা দাঁড়িয়ে গেছেন, কারণ এটা তো মুখের কলা নয় যে গোলাম নেবার আজাদ করে দেব। একটা গোলাম আজাদ করতে কত টাকা লাগে ইতিহাসটা যদি জানা থাকে, হযরতে আবু বকরের জীবনীতে পাবেন। হযরতে বেলাল আল্লাহর রাসূল যে কিনে, হযরতে আবু বকর কিনে আজাদ করেছিলেন, কত অর্থের প্রয়োজন। এবার কায়েস বিন আসেম দাঁড়িয়ে থাকলেন, নবীর সামনে তখন মুখ খুলে ফেলছেন। নবী গো, ক্বালা সাহিবু ইবলিন, ওগো আল্লাহর নবী, গোলাম আজাদ করার মতো আমার ঘরে সম্পদ নাই, গোলাম আজাদ করার মতো আমার ঘরে মালধন নাই।
আমি হলাম অল্প কয়েকটা উটের মালিক, আমার ঘরে কয়েকটা উট ছাড়া আর কিছুই না। ইবিল শব্দের মানে হলো উট। আল্লাহর কোরআন খুলবেন সূরা গাসিয়া, এখানে কত সুন্দর বিজ্ঞান সুন্দর করে বুঝাচ্ছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ বলেন দেখো রে, একবার লক্ষ্য করো আল্লাহর মাখলুক আল্লাহ উটকে কেন সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর মধ্যে কারণ আছে, নিশ্চয়ই এর মধ্যে গুণ আছে। আমি আপনাদের বিস্তারিত যেতে চাই না, শুধু খালি ইবিল শব্দটা জানালাম। নবী বলছেন, এবার আমার সামনে যখনই বলল নবী গো আমি কয়েকটা উটের মালিক, আমার কাছে উট ছাড়া আর গোলাম আজাদ করার মতো অর্থ দেখতে পাই না। নবীজি বলেন, হে আল্লাহর বান্দা, ফাইহদি ইন শিতা কুল্লু ওয়াহিদাতিন মিনহা বাদনা, যাও তাড়াতাড়ি করে ফিরে যাও, আর দাঁড়িয়ে থেকো না। তুমি বাড়ি গিয়ে আল্লাহর রাস্তায় তুমি সেই উটকে কুরবানি করে দাও। এই হাদিস থেকে দলিল হলো, বাবা যে মেয়ের দুশ্মনী করত, মেয়ের বড় দুশ্মন ছিল। এই হাদিস থেকে পাকা একদম প্রমাণ যেন হয়ে গেল, সেই জামানায় বাবা ছিল মেয়েদের জন্য 1 নম্বরের দুশ্মন। আচ্ছা ভাই, একটু ধৈর্য ধরেন, আপনাদের আরো কয়েকটা কথা বলবো। বর্তমানে কোনো বাবা আছে যে ঘরে একটা ছোট ফুটফুটে মেয়ে হয় যে মেয়েটাকে মেরে ফেলবে? পারবে? বাবার জন্য এখন মেয়ে হলো কলিজার আধা টুকরো। বাবার জন্য মেয়ে এখন আধা কলিজার টুকরো। এত মেয়ের সঙ্গে বাবার সম্পর্ক আল্লাহ গভীর দিয়েছেন। আমি আপনাদের খালি হাদিস কয়েকটা শোনাই, এবার আর একটা হাদিস শোনাচ্ছি। হাদিস নাম্বার 18,866 নম্বর হাদিস, মুসনাদ আহমদে হাদিসটি আছে, একদম লম্বা আকারে। আমি এই হাদিসটাকে শোনাচ্ছি, একটু ধৈর্য ধরবেন। ভাই, কারো যদি বাইকের চাবি হারিয়ে থাকে, আচ্ছা মোটর সাইকেল আর বাইক একই তো নাকি? না ভুল বললাম? আচ্ছা একই না, মানে আমি বাইক বলছি তো ভাই বলছে মোটর সাইকেল, আমি আলাদা হতে পারে তো দয়া করে এখান থেকে এসে আপনারা নিয়ে যাবেন, না হলে আপনার বাইকটা নিয়ে রিস্ক থাকবে, আপনি বাড়িও যেতে পারবেন না। তো যাক, বেশি কিছু নয়, যদি কারো হারিয়ে থাকে নিয়ে যাবেন এসে, আলহামদুলিল্লাহ। যাক, এটাই হলো আমাদের সততা, এটাই সততা গো। আপনাদের একা দুটো গজলও শোনাতে হবে না, এই তো জানেন। এই যে দেখেন ইউটিউবওয়ালারা চাচ্ছে যে আমাদের পয়সা ঢুকুক, ওই জন্য বলছে শ্বশুরের গজল শোনা। সবাই শোনাবে, একটু দাঁড়ান। আমার ভাইজানদের আগে কমপক্ষে 1 ঘন্টা কোরআন হাদিস শুনতে দেন, নাকি ভাই? আচ্ছা, কোরআন হাদিস থেকে দামি কোনো জিনিস আছে? নাই। তাহলে আগে কোরআন হাদিস শুনি আমরা ইনশাল্লাহ, তারপরে শোনাচ্ছি আপনাদের। এবার যে জায়গাটা আমি শোনাতে চাচ্ছিলাম, যে সত্যিতেই এই রকমের দুশ্মনী ছিল। এবার আরেকটা হাদিস শোনাচ্ছি, একটা শব্দ নেবেন, তবে আগের শব্দটা আমাদের জ্ঞান উপলব্ধি করার জন্য। কেমন? আপনাদের এই নদিয়াতে আছে কি না? আমাদের দক্ষিণ দিনাজপুরে দেখি 4 দোকানে ভাষণ দিতে গিয়ে যারা 1 নম্বরে বিড়িখোর, খৈনিখোর, গুটখাখোর, তারা আলেম ওলামাদের সঙ্গে তর্ক লাগতে গিয়ে তখন বলে, আপনারা যাই বলেন, আপনাদের থেকে আমাদের ইমানটা বেশি ভালো আছে, নামাজ না পড়তে পারি। বলে না? নামাজ পড়ে না, ইমান নাকি আরো বেশি ভালো আছে। আচ্ছা, এটা মানা যাবে বলুন তো? পৃথিবীর বুকে যাদের নামাজ নাই, তার ইমান তো দূরের কথা, তার ইমানে হাড়া ফোকাও ঢুকে গেছে, খেয়ে শেষ করে দিয়েছে, বেকার। কিয়ামতের দিনে ওই পাগল আর কোনো রকমের রেহাই পাবে না। সহিহ হাদিস বুখারী মুসলিমের, আল্লাহ কিয়ামতের দিন আগে জিজ্ঞাসা করবে যে নামাজ পড়েছিলিস কিনা বল। যদি নামাজ ঠিক হয়েছে তাহলে তোর জন্য সব ঠিক, যদি নামাজ জীবনে খারাপ করে ফেলেছিস সেখানেই তোর জন্য কঠিন। তাহলে এই শব্দটা যেন কোনোদের মুখ থেকে বের না হয়, জেনে রাখেন ভালো করে।
ভালো আমল আপনি যত করুন, ঈমান যদি না থাকে সব বেকার। এই হাদিসের প্রথম অংশ। হাদিসের রাবি হযরতে সালমা ইবনে ইয়াজুদুজ জুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইনতালাকতু আনা ওয়া আখি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লা ইয়া রাসূলাল্লাহ ইন্না উম্মানা মুলাইকাতা কানাত তাসিলুর রাহিমা ওয়া তাকরিজ জাইফা তাফআলু হালাকাত ফিল জাহিলিয়াতি ফাযালিকা নাফিউহা শাইআ। আল্লাহর নবীর সামনে হযরতে সালমা ইবনে ইয়াজুদুজ জুফি যেন তার ভাইকে সাথে করে নিয়ে গেলেন। দুই ভাই মিলে আল্লাহর নবীর দরবারে এবার দাঁড়িয়ে বলেন, নবী গো, আপনার কাছে আসার উদ্দেশ্য হলো আমার আম্মি, আমার জনম দুঃখিনী মা, তিনার জীবনে এত ভালো আমল করেছেন, তার দুইটা আমল আমরা আপনার কাছে জানাতে এসেছি। আমার মার নাম হলো মুলাইকা। নবী গো, আমার মায়ের প্রথম আমলটা হলো কানাত তাসিলুর রাহিমা। আমার মা এমন সুন্দর করে সিলা রাহমি করতেন, পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করতেন, কারো গায়ে কোনোদিন কাদা ছুড়ে দিতেন না, এতই সমস্ত লোকজনদের ভালোভাবে ভালো নজরে দেখতেন। আমার মার ছিল এক নম্বর গুণ, তার পাড়া প্রতিবেশীদের খুব হক আদায় করতেন, ভালো দেখতেন। দ্বিতীয় হলো ওয়া তাকরিজ জাইফা, আর যদি মেহমান আসতো তো আমার আম্মা জান মেহমানের আদর আপ্যায়ন করত, এতই আদর আপ্যায়ন করত, যদি খবর পেয়ে গেছে মেহমান বাড়িতে আসছে, এবার ওই সময় যদি দেখছে খাওয়ার ব্যবস্থা নাই, নিজের খাবারটা আছে, সেই খাবারটাই যেন মেহমানকে খাবার দিয়ে দিয়েছে। আমার মা অনাহার দিন কেটেছে। নবীজি আপনার কাছে জানতে চাই, তাফআলু হালাকাত ফিল জাহিলিয়াতি, আমার আম্মা জান বর্তমানে বেঁচে নাই, আমার আম্মা জাহিলিয়াতের জামানায় মারা গেছে, ফাযালিকা নাফিউহা শাইআ, আমার মা জননীর এই ভালো আমলগুলো কাজে দেবে কি দেবে না? আচ্ছা বলেন, সিলা রাহমি করা, পড়োশীদের ভালোবাসা সম্মান করা, মেহমান নামাজি করা, এই আমলটা খারাপ না ভালো? জান্নাত যাওয়ারও রাস্তা বলা হয়েছে এই আমলে। এত ভালো কাজ করলেন, কিন্তু আমার মা জননী বেঁচে নেই, মারা গেছেন জাহেলিয়াতের হালাতে। নবী গো, এই আমলগুলো আমার মার কাজে দেবে? আল্লাহর রাসূল সঙ্গে বলছেন, লা নাফিউহা শাইআ, তোমার মার একটাও কোনো কাজে দেবে না। যারা বলছেন ঈমান না থাকলে কি হবে, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, ওই ঈমানদারের একটু প্রশ্ন করুন আপনার মনটাকে, যে আপনার কত বড় ঈমান মজবুত আছে, আর জীবনে ভালো কাজ ছেড়ে দিয়ে খারাপ কাজটার জন্য উত্তেজিত বেশি হচ্ছেন। তাহলে দেখেন আপনাদের এই ঈমানের সঙ্গে ওই মহিলাটার একবার জীবনের ভালো কর্মটাকে মিলাও। আল্লাহ রাসূল যখনই সে কথাটা বললেন, ছেলে দুটোই দাঁড় হয়ে গেল। আহ, আমার মা এত ভালো কাজ করলেন, তারপরেও আমার মার একটাও কাজে আসবে না। আচ্ছা, মার যদি এরকম কোনো কথা একটু দুঃখের বা কষ্টের হয়, তো ছেলেকে দুঃখ লাগবে না? লাগবে না? দাঁড়িয়ে আছে, আর কেন বা হবে না? কবিও বলে, যে মা আমায় ছোট থেকে
মায়ার জালে বন্দী রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার রস ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। মাঝে সদা আমার পাশে সুখে দুঃখে থাকত বসে, যে মা আজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছে হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। ভাইরা আমার, সেই মার কথা যখন এই দুই ভাই শুনল, দাঁড়িয়ে আবার বলেন, নবী গো, জীবনে আরেকটা কথা যেন আপনাকে জানাই। কথাটা হলো ওয়াদাদ উখতান লানা ফিল জাহিলিয়াতে। ওগো আল্লাহর নবী, আর একটা দুঃখের খবর আপনাকে দিচ্ছি গো নবী। আমরা দুই ভাইয়ের পরে আমাদের ঘরে একটা সুন্দর ফুটফুটে আমার বোন জন্ম নিয়েছিল। নবী গো, এই বোন আমার বর্তমানে বেঁচে নাই। আমার বাবারা, আমার মায়েরা সেই মেয়েটাকে বাঁচিয়ে রাখতে পারে নাই, জীবনের মতো মেয়েটাকে হত্যা করে দিয়েছে। ওগো আল্লাহর নবী, ওই মেয়েটা কিয়ামতের দিনে আমাদের কাজে আসবে না আসবে না আপনার কাছে জানতে চাই। যখনই বলা, আল্লাহর নবী জবান খুলে জনা বলছেন, কালাল ওয়াইদাতু ওয়াল মাউউদাতু ফিন্নার। ওরে আল্লাহর বান্দা, তোমার মা এবং তোমার বোন উভয় তারা জাহান্নামে যাবে, কারণ তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। কারণটা হলো, এমন সময় তারা মারা গেছে আর মরেছে, ইসলাম কবুল করার সুযোগ পায় নাই, উভয় তারা আল্লাহর জাহান্নামে যাবে। ছেলে দুটো শুনে কি আর বলবেন, আল্লাহ রসুল তখন একটা শেষ প্রসেস বলে দিচ্ছেন। কি? ওরে আল্লাহর বান্দা শোনো, ইল্লা আন তুদরিকাল ওয়াইদাতুল ইসলাম ফায়াফু আল্লাহু আনহা। ভালো করে শুনে নিন, এই জায়গায় পৌঁছে গেলে এক নয়, দুই নয়, আটটা নয়, যদি 100টা মেয়ে হত্যা করেন তারপরও জীবনে সব মাপ। নবীজি বলেন, ওরে আল্লাহর বান্দা, সুবর্ণ সুযোগ একটাই ছিল, ইল্লা আন তুদরিকা ওয়াইদাল ইসলাম ফায়াফু আল্লাহু আনহা। শোনো ভালো করে, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি জীবনে কালমা পড়ে ইসলাম কবুল করে নাই, আল্লাহর নবী বলছেন, বিগত যত গুনাহ আল্লাহ জমিনে করেছিলেন, যত ভুল করেছিলেন, সমস্তগুলো আল্লাহ যেন ফায়াফু আল্লাহু আনহা, ওই বান্দা বান্দীদের জন্য সব মাফ করে দেবে। ইসলাম যদি কবুল করত সব মাফ হয়ে যেত, কিন্তু যেহেতু ইসলাম কবুল করার সুযোগ পাইনি, জাহেলিয়াতের জামানায় চলে গেছে, এই হিসাবে তোমার মা তোমার বোন তারা জাহান্নামে যাবে। হাদিসটা থেকে কি নিলাম? এখান থেকে শব্দটুকু নিলাম, হাকিকাত সত্যিতেই বাবারা মেয়েদের যে দুশ্মনী করত, দুই ভাই নিজেই গিয়ে আল্লাহ রাসূলের কাছে প্রমাণ দিলেন যে আমার একটা বোনকে বাবা হত্যা করে জীবনের মনে বিদায় করে দিয়েছে। আর যাচ্ছে না, একটা পয়েন্ট নিয়ে যদি বেশি আগাই তাহলে 2টা পয়েন্ট থেকে যাবে। এবার
জীবনে আমরা এমন একটা দিন পেলাম, এমন একটা মানুষকে পেলাম যিনি হলেন আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সমস্ত নবীর শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন জবান খুলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসার পরে, ইসলাম আসার পরে এবার তিনি একটা সুন্দর করে জবানি তিনার বাক্য আমাদের দিয়ে গেলেন। কি? 2915 নম্বর হাদিস প্রথম পড়েছিলাম। নবীজি বলে গেলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম হুকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাতি ওয়া মানআওয়াহা। নবীজি বলেন, হে পৃথিবীর আমার উম্মত, ভালো করে শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের জন্য তিনটা জিনিসকে চিরতরে চিরজন্মের মতো হারাম করে দিয়েছে। কয়টা? তিনটা। নাম্বার 1, এক নাম্বার হলো হুকুকাল উম্মাহাত। যুবক ভাই আমার ভালো করে শুনবেন, প্রথম নাম্বার হলো যে সন্তান মা বাবার অবাধ্যচরণ করে, মা বাবার কথা মানে না, মা বাবার উপরে ধিড়কি দেয়, মা বাবাকে আঘাত করে, মা বাবাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, আল্লাহ আমাদের জন্য তিনটি কাজ হারাম করে দিয়েছেন। এক নাম্বার হলো মা বাবাদের অবাধ্যচরণ হওয়া। একটু বলবেন, নদীয়াতে আছে এরকম ছেলে? পাওয়া যায় না? এতটা না হলে কিছুটা আছে তো। আল্লাহু আকবার। তাহলে এত বড় প্যান্ডেল করে, এত বড় জালসা করে, এত বড় কোরআন হাদিসের মাহফিল করে, আমাদের মতো ছেলেরা যার মাধ্যম দিয়ে দুনিয়ার মুখ দেখলাম, সে লোকগুলোকে এত আঘাত করছে, একবার কি কলিজাটাতে ভয় আসে না? একবার চিন্তা হয় না? একবার কি কোনো রকমের ভাবনা আসে না যে আজকে সেই মানুষটার মাধ্যম দিয়ে আমি এত বড় হলাম, নিজে ভালো জামা না পরিয়ে আমাকে পরিয়েছে, ভালো নিজে দুটো না খেয়ে আমাকে খাবার দিয়েছে, সেই মানুষটার উপর এত টর্চার, এত আঘাত। বর্তমানে ছেলেগুলো মা বাবার উপরে হাত তুলতেও যেন গায়ে বাঁধে না। হে যুবক, হে ভাই, আমি তখন থেকে ঘুমাতে পারিনি, মনে মনে ভাবছিলাম যে 10টায় টাইমটা পেতাম, কিছু শ্রোতা পেতাম। তো কালাম ভাই আমাকে বলছেন, যেহেতু ছোট আমার হই, তো বলছে নুরুলদা আপনি এমন টাইম পাবেন ফাঁকা ফিল্ডে গোল। আসলে এই কথাটা তাই তো দেখছি, এত বড় বিছানা বিছিয়েছিলেন, তো এই বিছানাগুলো কেন আপনারা বিছিয়েছিলেন গো? ভরে ছিল কি? ভরেনি না? এরপর থেকে ছোট প্যান্ডেল করবেন, মায়েদেরটা বড় করবেন, আপনাদের ছোট করবেন। বড় করলে ওই দূরে বসেছে, এদিকে মৌলানা বক্তব্য রাখছে, ভিতরে দেখেন চাদরের ভিতরে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি না? এই ফিল্ডে এসেও ঘষড়া ঘষড়ি ছাড়ে না। এই তো আমাদের আদব কায়দা। তো প্রথম 1 নাম্বার যেটা, সেটা হলো মা বাবাদের অবাধ্যচরণ করা। আল্লাহ রসুল বলছেন হারাম। হে যুবক, একটু সচেতন হবেন। অনেকগুলো কবিতা আমার কাছে আছে, আবৃত্তি আমি যদি করি তো এক নজর লোকে শুনবে, কিন্তু আমি চাচ্ছি শেষ সময়টা আপনাদের নষ্ট করব না, যতটুকুন বলবো কোরআন আর হাদিসেই বলবো। তাহলে যদি ইমানের আমাদের কিছুটা ঘাটতিটা পূরণ হয়, এই জন্যে আমি অন্যদিকে যাচ্ছি না, একটু ভালো করে শুনবেন। আর মা বাবার যে অবাধ্যচরণ হয়, আমার মনে হয় যে ওই বাবারাও কিছুটা ভুল করেন। যদি বলেন কি করে? এবার বাবা যদি বেটাকে বিয়ে দিতে যায়, তো ওই টাইমে তো বাবা দেখে না হালাল আর হারাম, টাকা গাড়ি বাইক পাওয়া যাবে কিনা আর বেটি পাওয়া যাবে কিনা, নাকি? ওই বাবারাও এখন দেখছে যে এইরকমের টাকা পয়সা সবাই পাচ্ছে, আমি কেন পাবো না? আপনিও টাকা পয়সা চাপিয়ে নিয়ে চলে আসলেন,
দুদিন পরে আপনার বৌমা বলছে, বেশি কথা বলছে, এই ঘরে যত মাল আছে সব আমার বাবার দেওয়া। এমন চাপ দেবে আপনাকে, দেখবেন যে ওই বাড়ি থেকে আপনাকেই তাড়িয়ে দেবে। হ্যাঁ, এই জন্যে বলছি পৃথিবীর বুকে টাকা পয়সা দেখবেন না, রূপ লাবণ্য দেখবেন না, কি দেখবেন? দিন আর গুণ। কবিতাটা শোনাচ্ছি ছোট করে। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে তারে সবে করে অনাদর। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে তারে সবে করে অনাদর। যে ফুলের সৌরভ নাই কিসের সে ফুল, কদাচ তাহার প্রেমে মজে না বুলবুল। গুণের গুণ চিরকাল বিরাজিত রয়, গুণের গুণ চিরকাল বিরাজিত রয়। তুচ্ছ রূপ দুই দিনে ধূলিসাৎ হয়। প্রকৃত যেটা গুণ জীবনে কোনোদিন মিটবে না। মিটবে? হযরতে খাদিজার নাম সারা পৃথিবীর মুসলিমদের কাছে আছে না নাই? হযরত উম্মে সুলাইমের নাম আছে না না? একবার বলেন। তাদের গুণ ছিল, কিন্তু বর্তমানটা আমরা গুণ দেখি না, টাকা পয়সা রূপ লাবণ্য, কোনো দাম নাই। একটা ফুলের নাম বললাম না কবিতাতে, পলাশ একটা ফুল পাওয়া যায়, ছোট বাচ্চাদের বইতে দেখবেন, সাদা ফটফটে, দেখতে কত ভালো, অথচ সেই ফুলটাকে মানুষ মূল্যায়ন করে না, গুণ নাই যে। তো আমি অনুরোধ করছি, আপনারা যারা ছেলে পেয়েছেন, ছেলে বড় হচ্ছে, ছেলেটাকে এমন করে মানুষ করুন, ছেলেটার জীবনে এমন একটা জায়গা তুলে দিন যেন কোনোদিন কারো কাছে আপনি ঋণী না হয়ে থাকেন। আর যদি ঋণী হয়ে থাকেন তাহলে আপনাদের উপরে অত্যাচার অবশ্যই হবে। আপনার ছেলেটাকে ছিনিয়ে অবশ্যই নেবে। আপনার মতো ছেলেটাকে এবার এমন করে সেই বৌমা এসে হাতিয়ে নেবে যে আপনার মতো মা, আপনাদের মতো বাবাদের ওই ছেলে গলায় হাত দিতেও যেন বাঁধবে না। ঠিক নয়? একটা কবিতা শোনাচ্ছি, আর চাইছিলাম যে আপনাদের আমি শোনাবো না, কিন্তু একটু মাঝে মধ্যে কবিতা না শোনালে এই যুবক ভাইরা পালিয়ে যাবে। কারণ যেহেতু মেলা ঘোরা ভাই আমার, তো তাই না, মেলাতে আড্ডাতে একটু বেশি হয়, অনেক রকমের আনন্দ হয়। তো আমি একটা দুটা করে মাঝে কবিতা দিচ্ছি, কবিতাটা শুনবেন তো ইনশাল্লাহ? কবিতাটার নাম হলো মিষ্টি বউ। শুনবেন? শুনবেন কি না? না না, শোনাবো না, থাক। আপনারা কথা বলছেন না, তাহলে 12টা বেজে যাচ্ছে, তো আপনারা ভাবছেন যে আমরা এখন রাস্তা নিচ্ছে মৌলানা, আপনি যাই মন তাই বলেন নাকি? দেখেন কেন বলছি, পৃথিবীর বুকে এমন মূল্যায়ন করেন, ওই ছেলে মা বাবাকে কোনোদিন আঘাত দেবে না, মা বাবার উপরে কথা বলবে না, মা বাবাকে গলা ধাক্কা দেবে না। আর যদি ভুল করে থাকেন তাহলে ওই বৌমার অত্যাচারে আপনার ছেলে আপনার উপরে আঘাত করবে। কবিতাটা বলছে, মিষ্টি বৌমা মা কেন দেখি মুঠ খারাপ তোমার, মিষ্টি বৌমা মা কেন দেখি মন খারাপ তোমার। আমি বাড়ি প্রবেশ কালে কেন দেখি মুখটি ভার, মিষ্টি বৌমা মা কেন দেখি মন খারাপ তোমার। ছেলে বাড়ি আসছে তো দেখছে বউ একদিকে ঘরে দাঁড়িয়ে আছে, স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলবে নয়, তখন স্বামী শোনাচ্ছে, আজ বাড়িতে কি হয়েছে, মা নাকি কিছু বলেছে, আজ বাড়িতে কি হয়েছে, মা নাকি কিছু বলেছে, জলদি করে বলো আমায়, সহে না যে দেরি আর, মিষ্টি বৌমা মা
কেন দেখি মন খারাপ তোমার। তারপরেও যদি স্ত্রীরা রাজি হয় না, স্বামী আবার বলছে আমি তোমায় করতে রাজি, আমি তোমায় করতে খুশি, গলায় দেব সুন্দর রশি। আমি তোমায় করতে খুশি, গলায় দেব সুন্দর রশি। আস্থা না থাকিলে তুমি ট্রাই করে দেখো একবার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। স্ত্রীকে রাজি করাতে পারছে না, তখন আমরা মিছে মিছে বলি, আপনাদের কি বলেন জানি না, গামছা বা ঘরের ভিতরে একটা চাদর ফাঁস করে ফেনে লাগিয়েছে, বলছে এত তোকে ভালোবাসি, বিশ্বাস হয় না, দেখ আমি দেখ তোর জন্য ফাঁসি লাগাচ্ছি। এবার স্ত্রী মনে মনে ভাবছে এইবার কাজ হয়েছে, তখন স্বামীকে জবাব দিচ্ছে মুখ ঘুরিয়ে, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি। থাকব না আর এই বাড়িতে, চলে যাব বাপের ঘর, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। হাইরে অবাধ্য ছেলে, বউর কথা শুনে সব বিশ্বাস হয়ে গেল, মাকে আর মূল্যায়ন করতে পারল না, যেন চচ্চড় করে রেগে ঘেমে গেছে। আমার বিবি এত আজকে সন্তুষ্ট আমার উপরে, নিশ্চয়ই আমার মা বড় কিছু আঘাত করেছে। ছেলে এবার তাড়াতাড়ি করে বউর কথা শুনে মার ঘরে দৌড়াচ্ছে। কবি যেন তাই আবার বলছে, বিবির কথা শুনে কানে ছেলে ছুটে মায়ের পানে, বিবির কথা শুনে কানে ছেলে ছুটে মায়ের পানে। ধাক্কা মেরে ফেলে দিয়ে ভাঙলো মায়ের হাতের হাড়, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। হে ভাই আমার, বর্তমান ঘটছে খেনা মিলাদ। আল্লাহর নবী জন্য বললেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম হুকুকাল উম্মাহাত। ওরে আমার উম্মাত, আল্লাহ আমাদের জন্য মা বাবাদের অবাধ্যচরণ করাটা যেন হারাম করে দিয়েছে। এক নাম্বার আর বাড়াই না। দ্বিতীয় নাম্বার হলো ওয়াদাল বানাত, নিজের মেয়েদের হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। অথচ কোরআন হাদিস থেকে আগের প্রমাণ পেলাম মেয়েগুলোকে বাবা কেমন করে হত্যা করেছে। আল্লাহ রসুল যেন এবার জবান রেখে চলে গেলেন, তোমাদের মেয়েদের হত্যা করা যেন আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়া মান আওয়াহাব, আর যাদের ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, ধনী ব্যক্তি যারা আছেন ভালো করে শুনে রাখেন, আল্লাহর নবী বলেন কৃপণতা করা আল্লাহ যেন হারাম করে দিয়েছেন। এই তিনটা জিনিস আল্লাহ পাক আমাদের জন্য যেন হারাম করে দিয়েছে। এই তো আপনি তো প্রথমে ভুল লিখেছেন। কি লিখেছেন দেখেন, প্রিয় শায়েখ আসসালামু আলাইকুম, আমি অনেক দূর থেকে আপনার জালসা শোনার জন্য এসেছি। আমার অনুরোধ আপনি 5টি গজল বলুন। আচ্ছা, গজলটা জালসা হলো না কোরআন হাদিসটা জালসা বলে? হ্যাঁ, তো জালসায় যদি শুনতে এসেছি তো কোরআন হাদিস শুনেন আগে। হ্যাঁ, এবার গজল শুনে তো নেকি হবে না ভাই। এবার গজল কি, শ্বশুর দিল মোটর বাইক, ওরে আল্লাহ রে, লক্ষ্মীর ভান্ডার, 2.5 পাকের চাকরি, অমন ঘুমায় না রে, আপনার ইচ্ছা মতো আরেকটি। তার মানে বাধ্য আমাকে বলতেই হবে, নাহলে নামতে দিবে না ভাই।
হ্যাঁ, তো আমি শোনাবো আপনাদের। আমি তো বিনা টাকায় কোনোদিন গজল শোনাই না। মাদ্রাসা আছে না নাই আপনাদের? মাদ্রাসা জালসা তো। যদি আপনারা বলেন যে মৌলানা আপনি 5টা গজল শোনাবেন, আমরাও আপনার সঙ্গে একটু সাথ দেব, যদি মাদ্রাসাটাতে কিছু সাহায্য করেন তো আমি আপনাদের গজলের সাহায্য করব, বেশি কিছু করতে পারবো না। হাত বাড়া যাবে? কে কে আছেন দেখি গজলগুলো শুনবেন? লক্ষ্মী ভাণ্ডারের গজলটা আগে লিখেছিলাম, এই কয়েকদিন পরে আবার একটু মুডটা চেঞ্জ করে দিয়েছি। আগে 500 ছিল না, এবার 1000 হয়েছে না? মা বোনদের খুশির সীমা নাই। কত যে সিজদা করছে নামাজ পড়তে গিয়ে। আর যাদের লক্ষ্মী ভাণ্ডার হয়নি, বন্ধ হয়ে গেছে, স্বামীকে একবার বেটাকে একবার না পেরে যখন এবার রান্না করে যাচ্ছে, রান্না করছে, তখনও হাঁড়িটাকে গুতাচ্ছে আর বলছে হাই রে কপাল, সবার 1000 হলো, আমার কপালটা বেকার। তো শোনাবো আপনাদের, বেশি নয়, যেই মায়েদের 1000 করে হয়েছে 500 করে মায়েরা যদি খালি দিয়ে পাঠান, আর আপনারা যদি মনে করে যে আমরাও কিছু দেব, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে এই গজলগুলো শোনাবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার দিয়েছেন বেনামিতে, আচ্ছা মহিলা নাকি, আচ্ছা একজন বোন আমার 1000 টাকা। দেখেন, উনি হাদিস কেনার জন্য দিয়েছেন 1000 টাকা। এই লক্ষ্মীর ভাণ্ডার ঢুকে যাবো এই মাসে নাকি, না এপ্রিল থেকে ঢুকবে বলেছে? হ্যাঁ, এপ্রিল থেকে। এই বোনটা যে দিয়েছেন 1000, খালি নামটা লিখে রাখেন, দেখবেন এপ্রিলে যখন 1000 ঢুকবে আরো 1000 দিবে। হ্যাঁ, মায়েরা খুব দান করতে জানে, এত দান করতে জানে যে মন ভরে না। আচ্ছা ভাই, যারা যারা দিতে পারবেন একটু চটচট করে, আপনাদের বলবো না, মায়েদের কাছে পারলে কাউকে একটু পাঠান। গেছে? আচ্ছা মা বোন, আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এপ্রিল থেকে যেন অবশ্যই 1000 টাকা ঢুকে। এখন 500 ঢুকছে, 500 দিই, দে তাড়াতাড়ি করে। শোনাচ্ছি আপনাদের। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, হয়ে গেল ফের আবার 1000 নাকি? ও দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদিরা আমার। প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, মোবাইলটারে মেসেজ দেখে তারা করে যে উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, এপ্রিল থেকে হলো আবার 1000। দিলে শোনাবো, হলে আদা করে রেখে দিলাম, খালি খবর পাঠান যে আমরা দিচ্ছি, ইনশাল্লাহ শোনাবো। ভাই দেরি করেন না, আগে 2-4টা কোরআন হাদিস আরো শোনেন। মা বোন তাড়াতাড়ি করে নামগুলো পাঠান তো দেখি এরকম কাগজে। আচ্ছা, আপনারা এখানে যারা যারা আছেন দেওয়া যাবে, আর কেউ আছেন? কেউ দেবেন না? এখন যদি উদাহরণ দিই তাহলে সময়টাও চলে যাবে, আর কি বলবো। আচ্ছা ভাই, এই টাকাটা যদি জমা করেন, আল্লাহর স্টেট ব্যাংকে 10-20-100 যাই হোক, পরকালে পাবেন কি না? কিন্তু সারা বছরে চিন্তা করি না যে 10 টাকা জমা করি। অনেকে আছে, আপনারা বলেন, এখন যে একটা ধ্বংসের ব্যবসা বেরিয়েছে সেটা মোবাইল। হ্যাঁ, 28 দিন পরে 29 দিনের দিন আর মোবাইল কথা বলে না, তাই কি না? আপনারা চিন্তা করছেন আগে থেকে, 5 দিন আগে থেকে যে ফুরিয়ে আসছে, যদি না ঢুকায় তাহলে মোবাইলটা বেকার। প্রতি মাসে একটা বাজেট থাকছে, আগে থাকে না? তো আপনারা জীবনের জন্য অল্প একটু বাজেট করেন না গো, বেশি চাইনি, সকলের কাছে 100 করে টাকা। যারা 1000-2000 দেবেন দেবেন, আলহামদুলিল্লাহ। আমি 100 করে টাকা চাচ্ছি, কে কে দিতে পারবেন ওটা হাত দেখাবেন। টাকাটা পরে দিয়েন যে আমি পরে দিচ্ছি মোল্লা, আমি দেবো 100। আপনি আলহামদুলিল্লাহ নামটা লিখে দেবেন, যদি বাকি হয়তো লিখে দেবেন, নগদ হলে দিয়ে দেবেন। আর কে কে দেবেন? আপনি আলহামদুলিল্লাহ। দেখেন তাড়াতাড়ি করে দেন। ওই যে ভাইজানেরা রাস্তা নিয়েছে, বুঝে নিয়েছে যে জালসা হবে না, না আমি 5 মিনিটেই চাইবো, তারপর চাইবো না। যারা যারা দেবেন একটু জমা করে নেন ভাইজানদের কাছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ছেলে মেয়েদের মোবাইল দিয়েন না, পড়া শেষ। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যার, ভরণ পোশাক নাহি থাক। পেটে ভাত নাহি যার,
ভরণ পোশাক নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় এমন বসে না। ঠিক নয়? রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, ছেলে মেয়ে যদি মানুষ করতে চান, মোবাইল যদি প্রয়োজন হয়, ছেলে মেয়ে যখন শুইতে যাবে তখন বাবা আপনার দায়িত্ব মোবাইলটা এনে আপনার ঘরে রাখবেন, না হলে ঘুমও যাবে, টাকাও যাবে, ছেলে মেয়েও যাবে। বলুন ঠিক না ভুল? রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া মোবাইল চিট করিয়া, রাত জাগিয়া মোবাইল চেক করিয়া, ফজরের নামাজ ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় এমন বসে না। মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, আর তো পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া হেডফোন লাগাইয়া, সারা রাত জাগিয়া কানে ফোন লাগাইয়া, কয়ে মরি সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় এমন বসে না। লক্ষ্মী ভাণ্ডারের টাকাও আসে না, কি বলবে না? এসেছে। এবার তাহলে গজল একটা একটু করে শোনাবো, আর খুব লম্বা করবো না, 12টা বেজে গেল নাকি? 12টা শেষ করে দিলে ফজরের ইনশাল্লাহ সালাত জামাতে আদায় হবে তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে তো? না আর একটু শুনবেন? আর একটু শুনবেন? তাহলে আমি হাদিসটা আগে আর একটু বলে দিই। 2 নম্বরে বললেন, মেয়েদের হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। 3 নম্বরে বললেন, কৃপণতা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এই 3টা এত বড় মারাত্মক আমাদের জন্য আমল যে আল্লাহর তরফ থেকে যেন এইগুলোকে হারাম করে দিয়েছেন। এই কাজ জীবনে কোনোদিন যেন করা যাবে না। আমার যেটা পয়েন্ট, যেটা আমার বিষয়, সেটি হলো ওয়াদাল বানাত, মেয়েদের হত্যা করা হারাম করে দিয়েছেন। এবার বলছি রে বাপ, ওরে আমার ভাই, যাদের 2, 3, 4টে মেয়ে আছে, আপনার থেকে ভাগ্যবান আল্লাহর জমিনে যেন আর কেউ হতে পারে না। মন খারাপ করিয়েন না। আল্লাহ আপনাকে 2টা 3টে মেয়ে দিয়েছে, তো আপনার থেকে ভাগ্যবান আর জমিনে কেউ নেই। যদি বলেন কেমন করে, শোনেন সহিহ মুসলিমের হাদিস, হযরত আনাস বিন মালিক হাদিসের রাবী, আল্লাহর নবী বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জায়ামুল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাযা ওয়া জাম্মা আসাবিআহু। প্রথম হাদিসটা শুনবেন। কিয়ামত একদিন হবে, এটা আমাদের বিশ্বাস আছে। বলুন আছে না নাই? সেই কিয়ামতের দিনে পৃথিবীর যত নারী পুরুষ সবাই উঠবে, কারো গায়ে জামা কাপড় থাকবে না, পরনে জুতা থাকবে, গায়ে জামা থাকবে না, পায়ে জুতা থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে। কেউ কারো দিকে তাকাবে না, কেউ কাউকে পরিচয় দেবে না। এমন সময় ওই 2 কন্যার পিতা এত বড় ভাগ্যবান, নবীজি বলেন, যাদের ঘরে 2টা মেয়ে আছে রে, সেই ভাগ্যবান, ভালো করে শুনে রাখো। সেই দিনে মানুষ রাহি ত্রাহি করবে, কেউ যেন
যেন কারো পাশে দাঁড়াতে চাইবে না, পরিচয় হবে না। আমি নবী বলছি, আনা ওয়া হুয়া হাকাযা ওয়া জাম্মা আসাবিআহু, যে দুই মেয়ের পিতা আর আমি নবী, ওই কিয়ামতের দিনে নবীজি এই আঙ্গুল দুটি ইশারা করে দেখিয়ে বললেন, এই আঙ্গুল দুটি যেমন কাছাকাছিতে আছে, সেই দুই কন্যার পিতার আমি নবী কিয়ামতের দিনে সেদিন একসঙ্গে এই রকমের পাশাপাশিতে দাঁড়িয়ে থাকব। কত ভাগ্য, কত ভাগ্য। আরেকটা হাদিস শোনাচ্ছি। কারো প্রথম সন্তান হলো মেয়ে, দ্বিতীয়বার আবার সন্তান আল্লাহ দিয়েছেন, কত আশা যে এবার ছেলে হবে, আবার মেয়ে হলো। হতেই পারে, তো আল্লাহর সৃষ্টি, তাই কি না? মানুষের কিছু করার আছে? নেই। এবার বাবা ভাবছে ভবিষ্যৎ তো একটা দরকার, আবার তৃতীয়তে আল্লাহর কাছে সন্তানের আবেদন করেছে, আবার দেখছে তৃতীয়তে ছেলে না হয় আবার মেয়ে হয়েছে। বাবার মন খারাপ হয় না? আমি বলবো সেই বাবার মন খারাপ করিয়েন না। আপনি এত বড় ভাগ্যবান যে আপনি ওই মন খারাপ করাটাকে যদি খালি মাথা পেতে মেনে নিতে পারেন, তাহলে আপনার জন্য মেয়েরাই যথেষ্ট। কিভাবে? সেই হাদিস উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন, আমি আল্লাহর নবীর কাছে শুনেছি, যদি কারো ঘরে তিনটি মেয়ে জন্ম নেয়, যাদের ঘরে তিনটি মেয়ে আছে, যেই তিন কন্যার পিতা এখানে আছে, ভালো করে শুনে নিন, ওই তিনটি কন্যা আপনার ঘরে আসলো, ফাসাবারা আলাইহিন্না, আপনি ওই সন্তান তিনটা পেয়ে যেন মন খারাপ হচ্ছিল, কিন্তু সবর করে নিলেন, ধৈর্য ধরে নিলেন। ওয়া আতামাহুন্না, আপনি সেই মেয়েগুলোকে খেটে খেটে এবার খাবার দিচ্ছেন, ভালো যেন খাবার দিতে পারেন না, সবজি ভাত দিয়ে মেয়েগুলোকে লালন পালন করে বড় করাচ্ছেন। ওয়া কাসাহুন্না ওয়া সাকাহুন্না, ওই মেয়েগুলোকে আপনি পানি পান করাচ্ছেন, ওই মেয়েগুলোকে জামা কাপড় দিচ্ছেন। এই রকমের দামি জামা কাপড় নয়, মেয়েগুলো হয়তো মনে মনে ভাবছে, আল্লাহ অমুকের মেয়ে 2000 টাকা দামের জামা পরেছে, বাবারও মন চাচ্ছে আমি পরাতাম, কিন্তু কুলাতে পারি না, এবার 2000 নয় 200 টাকার যেন জামা কিনে নিয়ে সেই মেয়েদের পরাচ্ছে। নবীজি বলেন, মিন জিদাতিহি, ওই আল্লাহর বান্দা এত বড় ভাগ্যবান, হিজাবাম মিনান নারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে মানুষ এদিক ওদিক জান্নাত আর জাহান্নামের দিকে এবার ফয়সালার পরে দৌড়াদৌড়ি করবে। ওই তিনটা মেয়ে যাদের ঘরে এসেছে, ওই মেয়েগুলো জাহান্নামের গেটে গিয়ে এবার দাঁড় হয়ে যাবে দারোয়ানের মতো। আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা আমাদের এই রকমের মেয়েদের ধৈর্য ধরেছিল, আমাদের দুটো খাওয়ার ব্যবস্থা করেছিল, আমাদের যেন পানি পান করিয়েছিল, আমাদের ভালো জামা দিতে পারেনি, কম দামের জামা পরিয়ে মানুষ করেছিল। আল্লাহ আমার বাবাকে এই জাহান্নামের গেট দিয়ে কোনোদিন আমরা মেয়েরা যেতে দেব না। কত ভাগ্য, কত নসিব ভাইজান। একটু ভাবেন, এই যে ঘুমাচ্ছেন যে, অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে, ঘুম ঘুম কর রে মন, ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে,
নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। ভাইজান আর লম্বা করব না, অনেক হলো, যা দেওয়ার দিলেন। দ্বিতীয় পয়েন্টটা গেলে চট করে বলবো, তৃতীয়টাতে যাওয়া যাবে না। তার আগে একটা কথা আজকে বলে যাচ্ছি। আমার একটা সুন্দর ট্রফিক তৈরি করা আছে, ফজুল খরচি শয়তানু কে ভাই। ভালো করে শুনবেন, ফালতু খরচ করাটা হলো শয়তানের ভাই। সেই বক্তব্যটা যদিও এদিকে রাখেনি, অন্য জায়গায় রেখেছি, মোবাইলে আছে। তো আমি আজকে অনুরোধ করে যাব, জীবনে যদি কোনোদিন জালসা করেন, আর খাস করে আমার কথা বলছি, ভুল করে যদি কোনোদিন ডাকেন, আমি যেন এই গোলাপ ফুল আর এই যে সৌন্দর্য না দেখতে পাই। বলুন, ইসলামের জন্য এটা কি ঠিক আছে? বেকার একটা খরচা করেছি, বেকার খরচা। এটা কি দরকার? কি আছে ওটাতে? কে দেখবে? এই যে গাছপালা লাগিয়েছেন, আজকে কি দরকার বাগান লাগার? আমল করেন, এমন সুন্দর আল্লাহ জায়গা দেবে যে সেখানে সুন্দর বাগান দেখতে পাবেন। সেই বুখারী মুসলিমের হাদিস। বাজারটা লাগবে শুক্রবারের দিনে, যখন বেরিয়ে যাবেন তো ফিরে আসবেন তো চেহারা পরিবর্তন হয়ে যাবে। বিবিরা জিজ্ঞাসা করবে, কোথায় গেছিলে গো যে তোমার চেহারাটা আরো সুন্দর হয়ে গেছে? দেখেন, আমি অনুরোধ করে যাচ্ছি আপনাদের, এ ফালতু খরচটা করিয়েন না। 10 টাকা বাঁচলে আপনাদের মাদ্রাসার বাঁচবে, ঠিক কিনা বলেন? এই যে ফুল, এই যে এগুলো করেছেন, কি দরকার ছিল? কিচ্ছু করবেন না, স্টেজটা বানিয়ে নেবেন। যদি পলিথিন না বিছান তাও চলবে, যেহেতু জুতা পরে উঠতে হচ্ছে। এবার একটা মাইক দেবেন, একটা টেবিল দেবেন, একদম সিম্পলভাবে জীবনযাপন করেন, কোরআন শুনেন, আমল বেশি করেন, জীবনে কামিয়াব বেশি হবে। এটা আমি অনুরোধ করে যাচ্ছি আপনাদের। তো ভাই, আজকে আর লম্বা করছি না, মনটা চাচ্ছে, কিন্তু আপনারা রাত 12টা 12:15 হলো তো এবার উঠছেন আর পিছিয়ে পিছিয়ে হাঁটছেন, এটা দেখে খারাপ লাগছে। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নেব। অনেকক্ষণ ধরে বসে আছেন, অনেক কথা শুনলেন। এবার যারা কোরআন হাদিসকে ভালোবাসেন আপনারাই বসে আছেন। তো বন্ধু, আর আমি নষ্ট করব না মূল্যবান সময় আপনাদের। অনেকক্ষণ ধরে আলোচনা হলো। আল্লাহ সমস্ত কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমল করার তৌফিক দিও, পড়ুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্টটা থাক, আবার জীবনে কোনোদিন আসলে বলে যাব নাকি, কারণ লম্বা যেহেতু, আরও দুটা বলতে গেলে 2 ঘন্টা লাগবে, অতক্ষণ আপনারও থাকবে না আর আমার এনার্জি থাকবে না, যেহেতু মজলিস খালি। তো আজকে আমরা এই পর্যন্ত। আল্লাহর কাছে এটা ওয়াদা করে যাই, আল্লাহ ফজরের সালাত যেন আমাদের কাজা না হয়। ফজরের সালাত যেন আমরা অবশ্যই আল্লাহ জামাতের সহিত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদের সঠিক সময় জাগিয়ে দিও, পড়ুন আল্লাহুম্মা আমিন। এই মৃত্যু, মানে ঘুমটাকে বলা হয়েছে মৃত্যু। এবার গিয়ে শুয়ে যাবেন। আল্লাহ যদি ইচ্ছা করেন চেতন করাবো তো ফজর পাবেন, আর যদি বলেন যে আর কোনোদিন চেতন করাবো না, ডাক্তার, কবিরাজ, বৈদ্য যা কিছু আছে সব এসে যদি চিকিৎসা করে, আর চেতন পাওয়া যাবে? যাবে না। তো আল্লাহর কাছে শেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এমন ঘুম দিও যে আল্লাহ যেন আবার ফজরের সালাতে চেতন পাই, পড়ি আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন। এতক্ষণ ধরে যত আলোচনা হলো, যারা বললাম, যারা শুনলাম, উভয়কে আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও, পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের মতো বন্ধু এই পর্যন্ত। আস্তে আস্তে রাত হচ্ছে, গভীর, ঠান্ডাটাও নেমে আসছে। অনেক শুনলাম, আল্লাহ যেন আমাদের পরিপূর্ণ আমল করার তৌফিক দেন। এবার